হ্যালো, আমি রিম্পা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। জানো তো, দুদিন থেকে একদম ভিডিও পোস্ট করার ইচ্ছে করছিল না। মানে পোস্ট করতে গেলে তো সে আবার এডিট করতে হবে, ওই জন্য একদমই ইচ্ছে করছিল না। আর এইভাবেই 2 দিনের ভিডিও জমে গেছে। সেই জন্য ভাবলাম যে না থাক, আজকে ভিডিওগুলো পোস্ট করি। তো সেই জন্য তোমরা এখানে 2 দিনের ভিডিও দেখতে পারবে। তো রোববার দিন আমি অনেক লেটে উঠেছিলাম, ওই জন্য কাকিমা সেদিন পুজো সেরে নিয়েছিল, আমাকে আর পুজো দিতে হয়নি। তো সেই জন্য আমি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ পর বিকেলবেলার দিকে আমি ঠাকুর ঘরটা গুছিয়ে নিয়েছিলাম আর সন্ধ্যা টন্ধা দিয়ে একটু বাইরে বেরিয়েছিলাম। বাইরে বলতে বাজারে কিছু কেনার ছিল সেই জন্য, আর একটু আমরা মন্দিরেও গেছিলাম, কিছু জানার ছিল প্রভুজির কাছে সেই জন্য। তো মন্দিরে গিয়ে একটু কীর্তনও শুনে নিয়েছিলাম, সাথে আরতিগুলোও দেখছিলাম, সবাই কত সুন্দর আরতি করছিল। তারপরে বাড়িতে চলে আসি, এসে আমার সেই আবার আগের কাজ শুরু হয়ে যায়। সব মানে ঠাকুর ঘরের যত বাসন ছিল আর কি, যেগুলোতে আমি রান্না করব প্রসাদের, তো সেগুলোই আমি সব মেজে পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে অনেকগুলো বাসন ছিল, ওই জন্য আমি আগের দিন রাতেই সব মেজে রাখছিলাম, আর একা হাতে করতে হবে তো সেই জন্য সব কাজ আগেই করে রাখা ভালো। তো একে একে আমি সব কাজ করে রেখে দিয়েছিলাম, কারণ অনেক সকালের মধ্যে আমাকে পুজো কমপ্লিট করতে হবে, তারপরে টাইমের মধ্যে আবার পালনও করতে হবে। তো সেই জন্য আমি আগের দিন রাতেই যতটা পেরেছি আমি কাজ করে রেখেছি। এমনকি আমি শাকও কেটেছি। অনেকে হয়তো বলবে রাত্রে শাক কাটতে নেই, তবুও আমি রাত্রেই শাক কেটে নিয়েছিলাম, কারণ সকালে আমি টাইম একদমই পেতাম না সেই জন্য। তো আমার সব কাজ কমপ্লিট করতে প্রায় 11টা বেজে গেছিলো। তারপরে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, তো ওইভাবে 12টা বেজে গেছিলো। আমি সেই জন্য আর রাত্রে ঘুমাইনি, কারণ আমি জানি আমি যদি ঘুমাতাম আমি তাহলে 2টার দিকে একদমই উঠতে পারতাম না। সেই জন্য আর না ঘুমিয়েই 2টার দিকে উঠে আমি আগে ঠাকুর ঘরের কাজগুলো করে নিয়েছিলাম স্নান সেরে। যেহেতু পারণের একটা নির্দিষ্ট টাইম রয়েছে, সেই জন্য মাথার মধ্যে অনেক চিন্তা ছিল যে আমি টাইমের মধ্যে সবটা করতে পারবো তো। আর ঠিক রান্নার সময় ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তার জন্য আমার আরও বেশি করে চিন্তা বেড়ে গেছিলো যে আমি তাড়াতাড়ি করতে পারবো তো। এদিকে কারেন্টও চলে গেছিলো, তখন প্রায় 3:30 4টার মতো বাজে। তারপর যাই হোক আমি 5টার মধ্যে সব কিছু কমপ্লিট করে ফেলি, আর তারপরেই চলে যাই ঠাকুর ঘরে পুজো দিতে। আর জানো তো, রান্না করার আগেই আমি ঠাকুর ঘরের কাজ সেরে নিয়েছিলাম। তো তখন আমি 2টো মালা বানিয়েছিলাম, একটা তুলসী বেদিতে দেওয়ার জন্য আর একটা রাধা মাধবের জন্য। তো তোমরা সবাই দেখতে পারবে মালাটা, এই যে দেখো। তোমরা সবাই জানিও তো মালাটা কেমন লাগছে রাধা মাধবের। আসলে সময় নিয়ে এতটা টেনশনে ছিলাম আমি, সেই জন্য ওই টাইমে আমি একদমই ক্যামেরা অন করিনি। আমি নিজের মতো করে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়েছিলাম আগে থেকেই, সমস্ত প্রদীপ, তারপরে 33টা দীপদান করবো জন্য 33টা প্রদীপ, ফুলের মালা, সব কিছু আমি আগেই তৈরি করে নিয়েছিলাম। আর এইভাবেই একে একে সব কিছু দিয়ে আরতি করে, পঞ্চপ্রদীপ, 33টে দীপদান, কর্পূর সব কিছু দিয়ে আরতি করে আমি পুজোটা কমপ্লিট করি। আমি আমার সাধ্য মতো যতটা পেরেছি ততটা দিয়েই ভগবানের সেবা করেছি। বাড়ির পুজো সেরে তারপর আমি রেডি হয়ে নিয়েছিলাম মন্দিরে যাবার জন্য। জানো তো, এই পুরুষোত্তম মাসটা পালন করে আমি জানি না কি পাবো বা কি পেয়েছি, কিন্তু হ্যাঁ, আমি শান্তি পেয়েছি। এই একটা মাস আমি নিরামিষ আহার করেছি, কিন্তু আমার এক ফোঁটাও খারাপ লাগেনি বা আমার মাথায় কখনো কোনো চিন্তায় আসেনি। হয়তো তিনিই কৃপা করেছেন জন্যই পেরেছি। আর এইভাবেই আমি পুরুষোত্তম মাস পালন করেছি, আর সারা জীবন যেন আমি করতে পারি, এটাই আমার প্রার্থনা রইল ভগবানের কাছে। তো আজকে এখানেই শেষ করছি, আর তোমরা সবাই জানিও ভিডিওটি কেমন লাগলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।